আমার রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আশ-শাহিদ, যিনি কিয়ামতের কঠিন দিনে প্রতিটি সম্পর্ক ও কাজের হিসাব নেবেন। এই যে আমার জীবন, তা চলছে সন্তানদের সঠিক দিক নির্দেশনা দেওয়ার কঠিন দায়িত্ব নিয়ে। আমি জানি আপনার ন্যায় বিচারের দিনে যখন মানুষ সমস্ত সম্পর্কের মায়া ছেড়ে দেবে, তখন আমার সন্তানরাও আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই কথা ভাবলে আমার অন্তর ভয়ে কেঁপে ওঠে। আমি কি তাদেরকে আপনার দিন ও সুন্নাহর পথে চালিত করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি? আমি কি তাদের জন্য উত্তম আদর্শ হতে পেরেছি? আমি লজ্জিত, হে আল্লাহ। আমি ভুলে যাই যে সন্তানের সাক্ষ্য হয় তাদের প্রতি দেওয়া আমার দ্বীনি শিক্ষা ও আমার নিজের আমলের ওপর ভিত্তি করে। এই চরম উপলব্ধি ও মিনতি নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আমার সন্তানদের সাক্ষ্যকে আমার বিরুদ্ধে নয়, বরং আমার পক্ষে কবুল করুন। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমাকে সেই সৎকর্মশীল পিতামাতা বানিয়ে দিন, যাদের আমল দেখে সন্তানেরা তাদের পথে অবিচল থাকবে। ইয়া আল্লাহ, এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি ও উদাসীনতা দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার সন্তানদের আমি কিভাবে আপনার পথে রাখব, তখন তাদের জন্য উত্তম আমল ও উত্তম আদর্শ হওয়াই সেই পথের একমাত্র পাথেয়। এই সত্য আরও স্পষ্ট হয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনার এই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর, হে সেই ব্যক্তি যিনি কিয়ামতের সন্তানের সাক্ষ্য নিয়ে চিন্তিত। এই মোনাজাতের খণ্ডটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ সন্তানের সাক্ষ্যই কিয়ামতের দিন সম্পর্কের চূড়ান্ত পরিণতি প্রকাশ করবে। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.humakonth.com এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দেওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার সন্তানরাও একদিন আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আমি জানি আপনি তো পবিত্র কোরআনে সেই দিনের বর্ণনা দিয়েছেন, যেদিন মানুষ তার ভাই, তার মাতা, তার পিতা, তার পত্নী ও তার সন্তান সন্ততি হতে পালাবে। সূরা আবাসা আয়াত 35 থেকে 36 প্রসঙ্গ। হে আল্লাহ, সেই কঠিন দিনেও আপনি আমার সন্তানদেরকে আমার বিরুদ্ধে দাঁড় করাবেন না, বরং তাদেরকে আমার মুক্তির কারণ বানান। আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন। আমার আমলকে এমনভাবে কবুল করুন যাতে আমার সন্তানরা আমার জন্য আপনার কাছে দোয়া করতে পারে। আমার এই জবানকে তাদের জন্য সর্বদা দোয়া দ্বারা সিক্ত রাখুন ইয়া আল্লাহ। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সব সময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির, সন্তানের সাক্ষ্য ও উত্তম আদর্শ। হে রব, সন্তানের সাক্ষ্যকে নিজের পক্ষে রাখতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি ও আপনার ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা। সন্তানের দ্বীনি শিক্ষায় অবহেলা এবং মন্দ আদর্শ হওয়া গুনাহ। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সেজদা ও চূড়ান্ত দীনতা। সেজদাই হলো আপনার কাছে সন্তানদের হেদায়েত ও উত্তম আদর্শ হওয়ার তৌফিক চাওয়ার সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। এই সেজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি, এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই,
তখনও এই সিজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। কোরআনের দোয়া ও সুন্নাহর অনুসরণ, সন্তানদের জন্য কোরআনের দোয়া নিয়মিত পাঠ করা এবং তাদের সামনে উত্তম আদর্শ স্থাপন করা। আমি যখন ভাবি আমার মা বাবাকে আমার চোখের শীতলতা বানিয়ে দিন, তখন আমার আমল দ্বারাই আমার সন্তানরা আমার চোখের শীতলতা হবে। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না, ইয়া আল্লাহ। এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরও ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই, আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তওবা করছি, আল্লাহ। আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। সন্তানের সাক্ষ্য ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আশ-শাহীদ, আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত। আপনি আমার সন্তানরা যেন আমার বিরুদ্ধে সাক্ষ্য না দেয়, বরং তাদেরকে আমার মুক্তির কারণ ও আমার চোখের শীতলতা বানান। আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমাদের হৃদয়ে উত্তম আদর্শ হওয়ার শক্তি দিন এবং তাদের দোয়ার বরকতে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয় শান্তি নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয় শান্তি খুঁজে পেয়েছে। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাসে আপনারই দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার ওসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক। হে রাব্বুল আলামিন, আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।